এজন্য আমাদের দেশের অনেক মসজিদের লোকেদেরকে দেখা যায় এতেকাফে লোক পাওয়া যায় না, টাকা দিয়ে এতেকাফের জন্য লোক রাখা হয়। আমি বলবো টাকা দিয়ে যাকে এতেকাফের লোক রাখা হয় যে মসজিদে, এই মসজিদের এতেকাফ আদায় হবে না, কারণ এরা সকলেই গুনাহগার হবে। কারণ হচ্ছে আপনি টাকার বিনিময়ে লোক রাখতেছেন, এ দায়িত্ব তো ছিল সবার। কথা বলে না কেন? যে লোকটার কর্ম নেই, অথবা কর্মষ্ঠ একজন ব্যক্তি, গরিব মানুষ, কর্ম না করলে চলে না, ওরে কয় যে তোরে আমরা কিছু টাকা দিচ্ছি, তুই এতেকাফে ঢুকে যা, তোর সংসার খরচপাতি আমরা চালাবো। কেন ভাই? আল্লাহ কি এত গরিব হয়ে গেছেন? আপনি থাকবেন, আপনি গুনাহগার হবেন। একটা মহল্লায় যদি কোন মানুষ এতেকাফের ভিতরে ইচ্ছাকৃত না ঢুকে যায়, সকল মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর একজনও যদি ইচ্ছাকৃত ঢুকে যায় এতেকাফের ভিতরে, তাহলে সবার পক্ষ থেকে এটা সওয়াব আদায় হয়ে যাবে। যেহেতু এত বরকতপূর্ণ এতেকাফ, আমরা সকলেই এতেকাফের ভিতরে ঢোকার চেষ্টা করব। আপনি দেখেন ঢাকার বড় বড় মসজিদগুলির ভিতরে গিয়ে দেখেন 20 জন, 30 জন, 40 জন, 50 জন। বাইতুল মোকাররমের ভিতরে গিয়ে দেখেন প্রায় 100, 150, 200, 300 মানুষ এতেকাফের ভিতরে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাওয়ার চিন্তা করতেছেন না, কোথায় থেকে খাবার আসবে, কার বাড়ি কোথায়, কি অবস্থা। আল্লাহর রাস্তে ওখানে ঢুকে পড়েছেন, পাশাপাশি হোটেল আছে, প্রয়োজন হলে, দরকার হলে নিয়ত করে ঢুকছেন যে আমার বাড়ি দূরে, আমি হোটেলে শুধু যাব আর খাবো আর চলে আসব। এতটুকু নিয়ত করে অনেকে এতেকাফে ঢুকছেন। 2 বেলার খাবার তো এক বেলাতে এমনি হয়ে যায় ওখানে ইফতারের সঙ্গে, আর এক বেলা কষ্ট করে কোনো হোটেলে গিয়ে খেয়ে নিয়ে আল্লাহর বান্দারা এতেকাফে ঢুকেছেন। আপনি যান মদিনা শরীফে, আপনি যান মক্কায়, কত মানুষ এই রমজানে এতেকাফে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। যত বড় বড় আলেম আছে রমজানে প্রায় আলেমরা এতেকাফের ভিতরে ঢুকে যান, বুজুর্গানে কেরাম এতেকাফে ঢুকে যান। এত ফজিলতপূর্ণ একটি সময়, আমরা এতেকাফের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। কিন্তু এর জন্য আমাদেরকে অনেক সময় কালেকশন করতে হয়, কে দাঁড়াবেন, কে থাকবেন। এ বড় আফসোসের বিষয়, এটা না বলাই ভালো। তারপরও যেহেতু আমি খতিব, এর জন্য জানার দরকার যে আসলে আমাদের ভিতরে থেকে এত কিছু শোনার পরও 2-4 জন মানুষকে আমরা প্রস্তুত আছি এতেকাফের জন্য। এত কথা শুনলাম, আল্লাহর কোন বান্দা আছেন, কারা আছেন যে আমি এতেকাফ করব? যুবক, তরুণ, বাবাজি, যে বয়সেরই হই না কেন, আমাদের সকলের এ দরকার। কারা পারবেন এতেকাফে থাকার জন্য? একটু আল্লাহর রাস্তায় হাতটা উঠায় আল্লাহকে বলেন তো দেখি যে আমি থাকবো। 2-1 জন হাত উঠান, কে থাকবে? আলহামদুলিল্লাহ, গত বছর আমি দেখেছি। আর কে আছেন? আর 2-1 জন হাত উঠে ফেলেন যে এতেকাফের ভিতরে থাকবে। এক আল্লাহর বান্দা দেখলাম, আর নেই কেউ। এত বড় একটা মহল্লা, এত বড় সমাজ, আর কে আছেন? একটু বলেন যে আমি আমার পক্ষ থেকে আল্লাহর জন্য, নিজের জন্য এতেকাফে থাকবো। আরে ভাই, আপনি এতেকাফে থাকলেন তো আপনার ভাগ্যে তো ওই লাইলাতুল কদর থাকাটা তো জরুরি, কারণ আপনি ইবাদতের ভিতরে লিপ্ত, আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এই জন্য আর কেউ নয়, 2-1 জন যে এতেকাফের ভিতরে থাকবেন ইনশাআল্লাহ। আর 2-1 জন বলেন, নেই। আফসোসের বিষয়। সম্মানিত ভাইরা, আজকে আলোচনার অনেক কথা ছিল, সময়ের অভাব, তারপর আমি আপনাদেরকে ইতিকাফ এবং লাইলাতুল কদরের সম্পর্কে অল্প কিছু কথা বললাম। এজন্য আপনাদেরকে বলবো, আজকে থেকেই রাত্রিবেলায় বেশি বেশি করে নফল ইবাদত বندگی করবেন। আমার ভাইরা, আজ থেকেই আপনারা সবে কদর তালাশ করা শুরু করে দিবেন, কোরআন তেলাওয়াত বাড়ায় দিবেন, রাত্রি জাগবেন একটু বেশি বেশি করে। পাশাপাশি আমি কোরআনে কারীমের শুরুর দিকে একটা আয়াত পড়েছি, এই আয়াতের উপর আপনারা একটু আলোকপাত আলোচনা শুনুন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করো, আর যাকাত দাও, আর যারা আমার সামনে অবনত হয় তাদের সঙ্গে তোমরাও আমার আনুগত্য স্বীকার করে নাও। তার মানে রুকু সিজদা তোমরা করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, যাকাত এই মাসের ভিতরে মানুষ রমজানে যাকাত দেয়। কেন রমজানে যাকাত দেয়? রমজানে যাকাত দেওয়ার কারণে 170 গুণ সওয়াব পায়। তাই তো মুসলমানেরা বেশিরভাগ রমজানে যাকাত দিয়ে দেয়। এখানে যারা এসেছেন, অনেক মানুষ এরকম ধনী মানুষ আছেন যাদের উপর যাকাত ফরজ। সেই ব্যক্তিগুলির উদ্দেশ্যে আমি 2-4টা কথা কোরআন ও হাদিস থেকে জানাই দিতে চাই। আমার ভাইরা, যাকাত যদি কোনো মানুষ আদায় না করে ফেলে, কিয়ামতের ময়দানে এই
এই সম্পদগুলিকে আল্লাহ সুবহানাহু তাআলা বিশাল বিশাল সাপ আকৃতি করবেন, আর এই সাপগুলি তারে পেঁচায় ধরে ধরে তাকে দংশন করবে আর বলবে, আমি তোমার সেই গচ্ছিত মাল, যাকে মহব্বত করে তুমি যাকাত দাও নাই, গরিবের হক প্রাপ্য হক তুমি আদায় করো নাই, আজ মজা বোঝো তুমি এক একটা কামড় দিব ওই বিষাক্ত সাপ, 40,000 বছর পর্যন্ত ওই বিষের প্রতিক্রিয়া দূর হবে না, চিৎকার করবে কিন্তু মরণ হবে না। বড় আফসোসের বিষয়, আমাদের সমাজের অনেক মানুষের উপর যাকাত ফরজ, কিন্তু এই মানুষগুলি যাকাত আদায় করে না। বড় আফসোসের বিষয় আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়াইদা খাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া আকামাস সালাতা ওয়া আতুস যাকাতা। আল্লাহ বলেন, স্মরণ করো বনি ইসরায়েলের কাছ থেকে, অনবী স্মরণ করুন, যখন বনি ইসরায়েলের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এবং তোমরা কি করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। আর আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, তোমরা ইয়তীম মিসকিন অসহায় পথিকদের জন্য ব্যয় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বোঝা গেল এই যাকাত শুধু আমাদের উপর নয়, বনি ইসরাইল থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা এই যাকাত সম্পর্কে জানায় দেন। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে জানায় দেন এই যাকাতগুলি আবার কোথায় দিবে বান্দা, কাকে কাকে যাকাত দিবা। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে সে বিষয়গুলিকে জানায় দেন, স্পষ্ট করেন। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফেরানোর নামের ভিতরে কল্যাণ নয়, এখানেই শুধু পুণ্য নয়, প্রকৃত পুণ্য হলো, প্রকৃত কল্যাণ হলো তোমরা ঈমান আনবে আল্লাহর উপর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর উপর ঈমান নাই, বেঈমান যদি পশ্চিম পাশে আমার ভাইরা হাজারো বার সিজদা দেয়, কোনো লাভ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফেরানোর ভিতরে কল্যাণ নাই, প্রকৃত কল্যাণ হলো তোমরা ঈমান আনবে আল্লাহ এবং রাসূলের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ঈমান আনবে পরকালের উপর, ঈমান আনবে ফেরেশতাদের উপর, ঈমান আনবে আবার কিতাব সমূহের উপর। আর আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, আমি যে তোমাদের ধন সম্পদ দিয়েছি, আমি যে তোমাদের জীবন উপকরণের জন্য ব্যবস্থাপনা করে দিয়েছি, সেই মাল তোমরা আমার মহব্বতে, আমার জন্যই তোমরা আল্লাহর রাস্তায়, তার মানে আমার মহব্বতে তোমরা মালগুলি খরচ করবে। বান্দা কোন পথে খরচ করবে, যাকাত কোথায় কোথায় দিবে, কাকে সাহায্য করবে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, এই মাল তোমরা খরচ করবে। আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন এই মাল খরচের যে জায়গাগুলি, খাতগুলির কথা আল্লাহ পরিষ্কার করে জানায় দিচ্ছেন। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা
বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 1 নম্বরে হচ্ছে বান্দা নিকটতম আত্মীয় স্বজন যারা গরিব এতিম অসহায় যাকাত খাওয়া ফিতরা খাওয়ার উপযুক্ত আগেই তুমি তারে দিয়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন কথা কার? আল্লাহর কথা। যাবিল কুরবা নিকটতম আত্মীয় স্বজন কাকে দিবা? সুবহানাল্লাহ। ওয়াল ইয়াতামা এরপর এতিমকে দিবা, ওয়াল মাসাকিনা এরপর মিসকিনকে দিবা। আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল পথিককে দিয়ে দিবা। পথ চলতেছে এমন মানুষ তুমি চেনো না জানো না, হাত পেতেছে সাহায্যকারী তারে দিবা। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিচ্ছেন ওয়া ইবনাস সাবিলি ওয়া ফির রিকাব দাস দাসী মুক্ত করার জন্য আমার ভাইরা আজাদ করে দেওয়ার জন্য তাদের পিছনেও মাল যাকাত দেয়া যাবে। এই খাত থেকে তাদের সহযোগিতা করা যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা বর্তমান দাস দাসীর প্রথা নাই, কিন্তু অন্যায়ভাবে যারা মুসলমানেরা মামলা হামলায় জেল জরিমানায় লিপ্ত হয়ে গিয়েছে, অন্যায়ভাবে কোন রাষ্ট্রীয় মামলা অথবা কোন জুলুমের ভিতরে শিকার হয়ে একটা সৎ মানুষ জানা মতে অন্যায়ভাবে সে গ্রেপ্তার হয়ে জেলে হাজতে রয়েছে, এই লোকটাকে মুক্ত করার জন্য যাকাতের টাকা সেখান থেকে ব্যয় করা যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা জানায় দেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া ফির রিকাব। আমার ভাইরা আমার বন্ধুগণ, এমনকি একজন ধনী মানুষও যদি অনেক দূরে থেকে আসার পর লোকটা বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, বাসার থেকে টাকা আনার কোনো উপায় নাই, যোগাযোগের মাধ্যমটাও আপাতত নাই, এমন ধনী ব্যক্তিকে তার আপাতত প্রয়োজন মিটার জন্য যাকাত দেয়া যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন তারপরে পরিষ্কার করে জানা দিচ্ছেন